বঙ্গোপসাগরে শুরু হচ্ছে মাছ ধরার বিরতিহীন অবরোধ। আগামী 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে সমুদ্রে। সরকারের এই সিদ্ধান্তে খুশি জেলেরা, কারণ বিগত বছরের তুলনায় নিষেধাজ্ঞার সময়সীমা কমেছে। আগে যেখানে ছিল 65 দিন, এখন তা ভারতের সময়ের সঙ্গে মিল রেখে 58 দিনে নামিয়ে আনা হয়েছে। তবে জেলেদের দাবি, অবরোধ শুরুর সাথে সাথেই যেন প্রকৃত জেলেদের মাঝে প্রণোদনা পৌঁছে দেয়া হয়। ভারতের লাগে মিলেই দিয়েছে, এতে আমরা 100 বার, তার কারণ ওপাশও বন্ধ হইব, এপাশও বন্ধ হইব, মাছগুলো একটু বড় হইব, ধরতে পারবো। 10টা না ধরিয়া 1000 না ধরিয়া 10টা ধরবো খাওয়ার মতো। আর যে মাছ ঝাটকা মাইরে ফেলায়, এতে কি লাভ? কি টনে টন টনে টন টনে টন মাছ নষ্ট হয়ে যায়। এই যে অবরোধে, এই যে 28 দিনের অবরোধে যে 77 কেজি চাউল আমাকে দেবে, এটা যদি সরকার যদি আমাকে 100 কেজি দিলেই দিতে, তাহলে আমরা 40 দিনে ভালো থাকতে পারতাম। আমাদের আর কোনো সংসারে কোনো টান থাকতো না। আগে দিলে আগে দিয়ে মনে করো হেরাটা শেষ, আমাকে ওরা পরে দেয়, তাহলে ভারতে ধরে লয়ে যায়, আমরা কিছু পাইনি। ভারতের লোক মিলিয়ে দিচ্ছে, আমাকে কি ভালো। সরকারের এই যুগান্তকারী পদক্ষেপের ফলে জেলেরা উপকৃত হবে বলে জানিয়েছেন এই বিশেষজ্ঞ। বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমাতে 65 দিনের যে অবরোধটা ছিল, বাংলাদেশ সরকার এই অবরোধটি কমিয়ে এটা এখন 58 দিন করেছে। এটা একটি যুগান্তকারী পদক্ষেপ। তার পাশাপাশি যেটা করেছে, এই যে অবরোধের সময়টা, এটা হচ্ছে ভারতের সাথে সামঞ্জস্য করেছে। এতে করে জেলেদের মধ্যে দীর্ঘদিনের একটা অসন্তোষ ছিল। তারা আগে যে 65 দিন অবরোধ ছিল, এই অবরোধের মধ্যেও ভারতীয় জেলেদের অবরোধ শেষ হয়ে যাওয়ার পরেও প্রায় 39 দিন কিন্তু বাংলাদেশি জেলেরা সমুদ্র সীমায় মাছ ধরতে পারতো না। এতে করে এই সময় ভারতীয় জেলেরা মাছ ধরতো, কিন্তু আমাদের দেশের জেলেরা কিন্তু এই সময় মাছ ধরতে পারতো না। বারবারই কিন্তু এই অসঙ্গতির কথা আমরা বলে আসছিলাম, এবং জেলেরাও এটা নিয়ে একটা দীর্ঘ অসন্তোষ ছিল। তো আমি মনে করি যে এটা হচ্ছে এই অবরোধের যে সুফল, এই সুফলটা বঙ্গোপসাগরের আশেপাশে যে দেশগুলো রয়েছে এবং বাংলাদেশের জেলেরা সকলেই এই সুফলটা পাবে বলে আমি বিশ্বাস করি। প্রত্যেক নিবন্ধিত জেলেকে এ সময় 77 কেজি করে চাল দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। নিষেধাজ্ঞা শতভাগ সফল করতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতিও। প্রতি বছরের ন্যায় এবছর 15 এপ্রিল হতে 11 জুন মোট 58 দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রজননের জন্য সকল প্রকার নৌযান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে কোস্টগার্ড, নৌ পুলিশ, প্রশাসন সহ সবাই সার্বিক সহযোগিতা করে আমরা এই আইন বাস্তবায়ন করব। আমাদের লিফলেট বিতরণ, সচেতনতা সভা, প্রচারণা ইত্যাদি কার্যক্রমগুলো আমাদের চলমান রয়েছে। আমরা আশা করি আমরা সকলে মিলে আমরা এই আইন বাস্তবায়নে সফল হব। পটুয়াখালী জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা 81,000, যার মধ্যে 47,000ই সমুদ্রগামী। তাদের জীবিকার নিরাপত্তা নিশ্চিত না হলে এ অবরোধ বাস্তবায়ন কঠিন বলেই মনে করেন সংশ্লিষ্টরা। নিষেধাজ্ঞার উদ্দেশ্য ইলিশ সহ সামুদ্রিক মাছের বংশবিস্তার ও টেকসই আহরণ নিশ্চিত করা। তবে সেই লক্ষ্য পূরণে দরকার সময়মতো সহায়তা আর সঠিকভাবে তা বাস্তবায়ন। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরানের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।